নমস্কার সবাইকে, আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো আজকে আমি আবার একটা পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি বিনস, কিছু সবজি দিয়ে আমি পরোটাটা বানাবো। তো আমি এখানে বিনস নিয়ে নিয়েছি। বিনসটাকে দেখুন আমি এইরকমভাবে কিন্তু কুচি কুচি করে নিচ্ছি। যতটা কুচি কুচি করে নেওয়া যায় আমি সেই রকমভাবে কিন্তু একদম পাতলা পাতলা করে কুচি কুচি করে নিচ্ছি। আর এটা ছুরি দিয়ে ভালো হবে না, বটি দিয়ে করে নিলেই কিন্তু এরকম সুন্দর করে কাটা যাবে। ছুরিতে কিন্তু এত সুন্দর করে কাটা যাবে না। তার জন্য আমি এটা বটিতেই কুচি কুচি করে নিচ্ছি। এই যে দেখুন এতটাই পাতলা পাতলা হয়েছে, হাতের উপরে রাখলে কিন্তু হাত এপাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে। আর এখানে নিয়ে নিয়েছি আমি বিট। বিটটাকে আমি পুরোটা দেব না, অর্ধেকটা দেব। তো অর্ধেকটা বিট নিয়েছি। এবার বিটটা খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। বিটটা কিন্তু আমি কুচিয়ে দেব না, বিটটা গ্রেটারে গ্রেট করে দেব। দারুণ সুন্দর একটা পরোটা রেসিপি। আর এটা যে সবজিগুলো দিচ্ছি প্রত্যেক কটা সবজি কিন্তু পুষ্টিকর, বাচ্চাদের জন্যও খুবই ভালো। তো আমি গাজরটাকে বটির সাহায্যে একটু বটির গায়ে চেঁচে নিয়েছিলাম। আর নিয়ে নিয়েছি এক টুকরো আদা। আদাটার খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে কিন্তু আমি গ্রেটারে সবগুলোকে গ্রেট করে নেব। গাজরটাকে প্রথমে গ্রেট করে নিচ্ছি। এই যে দেখুন যতটা কুচি কুচি হবে ততটাই ভালো হবে। না হলে অনেকটা যদি মোটা মোটা হয়ে থাকে তাহলে দেখতেও ভালো লাগবে না, আর কিন্তু তখন সবজিটা একটু কাঁচা কাঁচা থেকে যাবে। তাই যদি এরকম করে করে নেওয়া হয়, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়া মানে একদমই কুচি কুচি করে নেওয়া হয়, তাহলে কিন্তু সেদ্ধও হয়ে যাবে সবজিটা তাড়াতাড়ি, বাচ্চাটাও বুঝতে পারবে না। তো আমি গাজর বিট গ্রেট করে নিয়েছি। এবারে আদাটাকেও গ্রেট করে নেব। এইরকম পরোটা যদি বাচ্চাদেরকে করে দেওয়া হয় খুব কিন্তু আনন্দের সঙ্গে খেয়ে নেবে। বাচ্চারা তো সবসময় একটু মুখরোচক জিনিস পছন্দ করে। তো আমি এখানে একটু ধনেপাতা কুচি নিয়েছি, বিনস নিয়েছি, গাজর, বাদ বাকিগুলো তো দেখলেনই আপনারা, বিট। এবার এখানে আমি নিয়েছি 400 গ্রাম মতো আটা, আর নিয়ে নিয়েছি ওই 150 গ্রামের মতো সুজি, আর 100 গ্রামের মতো ময়দা। এবারে দিয়ে দিলাম 1 চিমটে হলুদ, লঙ্কার গুঁড়ো। আমার ছেলে মেয়ে যেহেতু ঝালটা মুখে পড়লে খুব ওরা ঝালটা খেতে পারবে না, তার জন্যই কিন্তু আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারেন, কারণ কি লঙ্কার কুচিগুলো যদি মুখে পড়ে তাহলে ঝালটা বেশি লাগে। তার জন্য আমি এখানে লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারেন যদি ঝাল পছন্দ করেন। তারপরে আমি এখানে কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি জোয়ান। আমি কিছুটা জোয়ান হাতে করে ঘষে দিয়ে দিলাম, আর দিলাম চিনি, অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে আমি আস্তে আস্তে জল দিয়ে ডোটাকে রেডি করে নেব। একবারে কিন্তু প্রচুর জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ওই দেখবেন দলা দলা গোটা গোটা হয়ে থাকে। আর অল্প অল্প জল দিয়ে মেখে নিলে দেখবেন সুন্দরই রেডি হয়ে যাবে, একটুও কিন্তু দলা দলা থাকবে না। তো আমি এরকম রেডি করে নিয়েছি গোলাটা। এরপরে আমি সব সবজিগুলোকে দিয়ে দিচ্ছি এখানে। আপনারা চাইলে এখানে আরও যদি কিছু সবজি দিতে চান তাহলে কিন্তু দিতে পারেন।
তো সম্পূর্ণ নিরামিষ দিনে এইসবগুলো কিন্তু বাচ্চাদেরকে করে দিতে পারেন। আর এরকম নিরামিষ রেসিপি আরও যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। আমার চ্যানেলে এরকম নিরামিষ আমিষ অনেক ধরনের রেসিপি দেওয়া আছে নতুন নতুন, আপনারা একটু চেক করে নিতে পারেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য। তো সব সবজিগুলো দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে কিন্তু আমি এটা 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, যাতে সবজিগুলোর মধ্যে লবণটা ঢুকে যায়, সব কিছু খুব ভালো করে মিশে যায় আর সবজিটাও যেন একটু নরম হয়ে যায়। তাই আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে খুলে আমি দেখলাম যে অনেকটা গাঢ় হয়ে গেছে। যেহেতু সুজিটা দেওয়া ছিল তার জন্য কিন্তু আমি আবার জল দিয়ে একটু পাতলা ব্যাটার করে নিয়েছি। পাতলা মানে দেখে বুঝতেই পাচ্ছেন আমি কিরকম রেখেছি ব্যাটারটা, না একদম পাতলা না একদম গাঢ়। তো এবারে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে তেল দিয়ে দিলাম। আর এই প্রথমেই কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে, না হলে কিন্তু সুন্দর উঠে আসবে না। অনেকের দেখবেন এই এরকম তাওয়াতে বা কড়াইতে দিলে কিন্তু লেগে যায়। আর এরকম ভাবে যদি আপনারা পরোটা করেন দেখবেন একটুকুনও কিন্তু লেগে যাবে না, সুন্দরভাবে উঠে চলে আসবে। তো এবার তাওয়াটা গরম হয়ে গেছে, এরপর আমি ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে একটু পাতিয়ে দিচ্ছি সুন্দর করে গোল করে। যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে আসছেন তাদেরকে বলবো প্লিজ কেউ চলে যাবেন না, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমিও আপনাদের পাশে আছি, থাকবো। হয়তো সময় দিতে ব্যাগ দিতে কোনো সময় একটু দেরি হয়ে যায়, তবুও বলবো প্লিজ কেউ চলে যাবেন না, সবাই থাকবেন। অবশ্যই একটু সময় লাগলেও কিন্তু ব্যাগ দেবই। দেখুন কি দারুণ হয়েছে না? আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। যেহেতু বিট দিয়েছি আর অল্প একটু হলুদ দিয়েছিলাম, তাই দুটোর কালার মিলে কিন্তু দারুণ সুন্দর একটা কালার এসেছে। ছেলে মেয়ে তো আনন্দের সঙ্গে খেয়ে নিয়েছে। এগুলো বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা দিতে পারেন। বাচ্চা বড় সবাই কিন্তু এটা খেতে পারবে। যেমন স্বাস্থ্যকর সেই রকম কিন্তু টেস্টিও। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, বাচ্চাদেরকে করে দেবেন আর আমাকে জানাবেন যে আমার রেসিপিটা কিরকম লাগলো। এটা কিন্তু যে কোনো তরকারি বলুন বা সস বলুন দিয়ে খেতেই পারবেন। বাচ্চাদেরকে একটু সসের সঙ্গে যদি পরিবেশন করেন ব্যাস, তাহলে ওদের তো আর কোনো কথাই নেই, সুন্দর খেয়ে নেবে। তো আমি আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু একটু তেলটা বেশি দিতে হয়েছিল, তারপরে কিন্তু একটু একটু তেল দিলেই মানে আমার হাফ চামচেরও কম তেল লেগেছে পরের বারগুলোতে। আপনারা চাইলে কিন্তু এখানে যদি তেল বা পছন্দ করেন তাহলে ওপরে পরোটাটা হয়ে যাওয়ার পরে একটু বাটার বা ঘি লাগিয়ে দিতে পারেন। তো আমাদের যেহেতু তেলটা কেউ বেশি পছন্দ করে না তার জন্য কিন্তু আমি দেইনি। আমরা যতটা তেল কম দিয়ে খাওয়া যায় ততটাই বানিয়েছি, কারণ কি আমার ছেলে মেয়ে একদমই তেল খেতে পছন্দ করে না, তেল ঘি বাটার এগুলো খেতে পছন্দই করে না। আর দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। তো এই ছিল আজকে আমার রেসিপি। আপনারা জানাবেন যে আপনাদের কিরকম লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা।